Gazis music. আপনার পাট একটু দেন তো, সালাম করব। শুনেন, আগে দেনমোহরের টাকা দিবেন, তারপর আমাকে ছুবেন। আর সালামি তো আলাদাই। খবরদার, আগে দেনমোহরের টাকা, তারপর কাছে আসবেন। বুঝলাম না ব্যাপারটা। আর দূরে গিয়ে বসেন তো, না বুঝার কি আছে। তোমাকে আমি এতিমখানা থেকে নিয়ে আসলেও তোমাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি। তুমি আমাকে মামা বলে ডেকেছো, ঠিক আছে। এখন তুমি বড় হয়েছো, সে মামা হিসেবে আমার একটা দায়িত্ব রয়ে গেছে। এখন তুমি বড় হয়েছো, এখন তুমি চাকরি বাকরি করছো, সেটা আমি খুব খুশি হয়েছি এবং আমি সন্তুষ্ট। এখন আমার যে কাজটা, সেটা হচ্ছে একটা বিয়ে শাদীর ব্যাপারে। তুমি বড় হয়েছো, বিয়েটা আমাকে করাতে হবে। সেজন্য আমি অলরেডি অনেক দূর কাজ করে ফেলেছি। আমি মেয়ের পছন্দ করে ফেলেছি, মেয়েটা খুব সুন্দর, তোমার পছন্দ হবে। আর যদি তবু তুমি চাও, তুমি একবার মেয়ের সাথে দেখা করতে পারো, মেয়েটাকে দেখে নিতে পারো তুমি। তোমাদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তোমরা আমার মুরব্বী মামা, তোমরা যা ভালো মনে করবে তাই করবে, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমরা অলরেডি কথা বলে ফেলেছি আমরা দুজনে। সেটা হচ্ছে আগামী মঙ্গলবারই তোমাদের বিয়ে। মঙ্গলবার? মঙ্গলবার কেন মামা? তোমার জীবনটা যাতে মঙ্গলময় হয় সেই কারণে আমরা মঙ্গলবার ঠিক করেছি। বড় বোন নাকি কাতারে ভালো ব্যবসা আছে, এখানে ছোট বোনকে নাকি দেখে। তোমরা সুখী হবে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তো বিআই সাহেব, আমরা যখন একটা সম্পর্কে জড়াই গেলাম, আলহামদুলিল্লাহ। তবে আমার একটা ছোট আবদার আর কি। ঠিক আছে, হইলেন হইলেন। এই যে ওই যে কাবিনের ব্যাপারটা যদি একটু একটু স্যাক্রিফাইস আর বাণী ওরে বহুত কষ্ট করে আই মানুষ করছি। শুধু যে আদর যত্ন দিয়ে বড় করছি তা না, লেখাপড়া গড়াই রে ওর যোগ্য হিসেবে আমি গড়ে তুললি। ওনারা তো জানো বাবা মা ছোটোবেলায় মারা গিয়ে তোলে। এই যে কাবিনল দিয়ে উগ্র মাইয়ার বড় হক, ইয়ান যদি আর ঠিক মতো যদি আদায় করে দিন না পারি, তুমি তো উড়ে আল্লাহর হাতে ধরা হইও। শুনেন, কাবিন হচ্ছে ইসলামে নারীর অধিকার, যা অবশ্যই স্ত্রীকে পরিশোধ করতে হবে। মহান আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন, তোমরা খুশি মনে স্ত্রীকে কাবিন পরিশোধ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম কি, এটা হচ্ছে কোনো সুন্নতি বিয়ে, আপনি তো অনেক খরচাপাতি থেকে বেঁচে গেলেন। তো সেই নিরেখে বললাম আর কি, যদি একটু আমাকে যদি আবার এই হত্যা হওয়াতে ভালো লাগে। ইয়ার সুন্নতি বিয়ে বলি আমি সাপা সাবি নগরীর আমি তো 50 লক্ষ টাকা চাইতাম, এখন তো মাত্র চাইতে 10 লক্ষ টাকা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 10 লক্ষ টাকা সই। তাহলে সোনা চাঁদের ব্যাপারে তোরা হঠাৎ নাই তুইলে ইয়ান কি হইলেন? অনর বউ অনারা যদি স্বর্ণ চাঁদি দিয়ে যদি সাজাই নন দেখতে সুন্দর দেখাইব না। অন হইলেন ধরেন ফাঁস ভরি স্বর্ণ দিবেন, এই প্রয়োজনে ওই ফাঁস ভরি টিয়াউন অতুল উসুল করে লইবেন দেরি কি হন। একদম ঠিক। হ্যাঁ, তাহলে তার ক্যাশ 5 লক্ষ টাকা দিল। তারা যদি মেয়ে বিরাজি সুখে থাকে
আমারও সুখ, আমি আর কি বলবো। আলহামদুলিল্লাহ, আমি রাজি। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, আপনি শুরু করে দেন আজ্ঞাটা। আপনার পাট একটু দেন তো, সালাম করব। শুনেন, আগে দেনমোহরের টাকা দিবেন, তারপর আমাকে ছুবেন। আর সালামি তো আলাদাই। খবরদার, আগে দেনমোহরের টাকা, তারপর কাছে আসবেন। বুঝলাম না ব্যাপারটা। আর দূরে গিয়ে বসেন তো, না বুঝার কি আছে? বিয়ে করছেন, কাবিন দিবেন না আগে? কেমন পুরুষ মানুষ আপনি? তা তো দিবই, কিন্তু কিন্তু কি? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। দেখেন কি করতে পারেন। আজীব, এরকম তো কখনো আগে শুনিনি বন্ধু। আমিও ভাবতে পারিনি রে। আচ্ছা, তুই বিয়ে করার সময় দেখে শুনে বিয়ে করিসনি, নাকি কোনো ফ্রডের খপ্পরে পড়লি নাকি? আরে ধুর, মামা মামি পছন্দ করে ঠিক করেছি। মামা মামির উপরে কোনো কথা থাকে নাকি? তাও ঠিক, কিন্তু তারপরে এই অবস্থা কেন থাকে? জানি না রে। আচ্ছা দোস্ত, বল। মেয়েরা আসলে কিসে আটকায়? মেয়েরা জানি না রে বন্ধু, তবে ট্রুডোর টাকা আছে কিন্তু তার বউ নেই। ঠিক একইভাবে হুমায়ুন ফরিদিরও টাকা, যশ এবং খ্যাতি সবই আছে, কিন্তু তারও বউ নেই। সেদিক থেকে তুই অনেক ভাগ্যবান বন্ধু, কারণ তোর বউ আছে। এখন এই নে বন্ধু তোর টাকা, যতটুকু আনতে বলেছিলি সবই নিয়ে আসলাম। থ্যাংক দেখ ইউ। কোনে দেখ ঠিক আছে কিনা সব। গুনতে হবে না, এটুকু করেছিস তাই আমার জন্য অনেক। ধন্যবাদ বন্ধু। আচ্ছা, একটা ফোন আসছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই ফোনে কথা বল, আমি যাই। আচ্ছা ওকে, ঠিক পরে দেখা ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যালো কে আপনি? হ্যালো, আপনি কোথায়? কোথায় গেলেন আপনি আমারে ফেলে? ও, আপনি নাম্বারটা কোথায় পেলেন? হ্যাঁ, আমি লাভলি, আপনার নতুন বিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে, আসছি। এই 5-10 মিনিট লাগবে, আসছি। আপনি কই? তাড়াতাড়ি আসেন তো, আমার এখানে ভয় লাগতেছে। এই নিন আপনার টাকা। বাকি সপ্তাহে সম্পূর্ণ টাকাটাই পেয়ে যাবেন। আর আশা করি আমাকে দায় মুক্তি করবেন। দাবি থেকে মুক্ত করব মানে? কেমন পুরুষ মানুষ আপনি? টাকা ছাড়া বিয়ে করতে আসছেন? শুনেন, আজকে থেকে আমি আপনার বৈধ স্ত্রী, আর স্ত্রীর হক আদায় করা প্রত্যেক স্বামীর দায়িত্ব। নেক্সট উইক আমার সব পেমেন্ট চাই। হ্যালো আপা। কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ, তো কি অবস্থা? হ্যাঁ ভালো, অর্ধেক নিয়ে নিছি। ভালো করেছিস। নিজের সেফটির ব্যবস্থা হলো? ব্যবস্থা হলো। আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলবো, কেন? ঠিক আছে, তাহলে পরের নেক্সটটা পরে বলবো। হ্যাঁ, আচ্ছা। তো বেয়াই, ওনার শরীর স্বাস্থ্য কেন আছে? না, স্বাস্থ্যটা খুব একটা ভালো নেই, তবে আপনি কিভাবে খবর পেলেন? দেখতে চলে আসলেন? না মানে আর একটি খবর পাই ইয়ান ঠিক ন আর বানিরও কেন চাইম অনারার লয় দেখা গইজুম এ উদ্দেশ্যে আইন।
এত সিম্প্যাথি দেখিয়ে লাভ নেই। 1 মাসের মধ্যে আমার বাকি টাকা পরিশোধ না করলে তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। আস্তে কথা বলো, পাশের ঘরে মামা আপা দুজনই আছেন। কি কি হয়েছে বলো তো? হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেলে কেন? আমি চেঞ্জ হয়েছি? হ্যাঁ। আমি? আর তুমি যে আমার বাকি টাকা পরিশোধ করছো না? আরে সেটা তো আমি বলিনি, আমি অতি অস্বীকার করিনি যে আমি তোমাকে দেব না। না, একটু সময় দাও আমাকে। এখন দিতে হবে, এই মুহূর্তে আমার টাকা দিতে হবে। আমি তো তোমাকে বললাম, আমার অবস্থা তো তুমি জানো। আমি এত কিছু বুঝি না, তুমি হয় আমাকে টাকা দিবে, নয় আমি তোমার সাথে সংসার করব। দেখো, আমি আমি কিন্তু অনেক সহ্য করেছি, তোমার এইসব আর আমি আর সহ্য করবো না। আমিও সহ্য করেছি, আমার টাকা এক্ষুনি চাই। এক্ষুনি আমি টাকা কোত্থেকে দিব তোমাকে? তাহলে থাকো তুমি তোমার এখানে, আমি চললাম। এই, শোনো শোনো, খাওয়া দাওয়া করে যাবে। না না বিয়াই, ব্যস্ত নইবেন। থাকবো না আমি এখানে আর। আপা, মামা, তোমরা আসছো, খুব ভালো হয়েছে। কোন করে বিয়ে দিছো আমাকে? সবাই আমাকে মারে, নির্যাতন করে। আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো বাসায়। কি নির্যাতন করে? হ্যাঁ। কি বলছো তুমি? এটা কি বলছো তুমি? আপনাদেরকে তো খুব ভালো মানুষ মনে করেছিলাম, আপনারা আমার এই সোনার টুকরা বোনকে এত যন্ত্রণা দেন? এটা তো ঠিক না। আরে না না, এটা কি হচ্ছে? এটা না, কি বলবো? এটা কি হচ্ছে? বিয়াই, সি 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 সি, ওনারা যে এত জঘন্য এখানে আমি কোনোদিন কল্পনাও না করি। হ্যাঁ। আর আদরের বাণীরে অনসাল্লাহ বিয়ে দিলাম দে, সুখে শান্তি তাইবো। আরে না, কিন্তু না, ইয়ের নমুনা ইয়ে এইখানে কোনো ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে ভাই, এটা কোনো কিছু হয়েছে বোধ হয়। না না হনপুল নয়। আর বাণী কোনোদিন মিশাতে হব, নিশ্চয়ই আমরা ব্যাগুনে মিলিয়ে নির্যাতন করতে লাগুন। বৌমা এসব কি হচ্ছে? এই লাভলি, চল তোরা এই গরম মেজে 1 মিনিট না রাখুন। চল আর লগে চল। বোমা, বোমা দাদা। আরে আরে কি হচ্ছে? দাঁড়ান, ঘুরি মারি, চলো। শোনো, সব কিছুর জন্য আমি সরি। প্লিজ চলো, বাসায় চলো, বাসায় ফিরে চলো, আমরা আবার আগের মতো সংসার করতে থাকি। প্লিজ চলো, বাসায় ফিরে চলো। দেখুন, এতদিন আপনার বাড়িতে যা হয়েছে সব ভুলে যান। আমি আর আপনার সাথে সংসার করতে চাই না। টাকা নিয়ে আসছেন? হ্যাঁ, নিয়ে আসছি। বেশ, আমাকে একটু চিন্তা করতে দেন। আর টাকাটা মামাকে দিবেন, মামা কি বলে শুনেন। যান, টাকাটা মামার কাছে দিয়ে আসেন, আর আমাকে একটু একা থাকতে দেন। নেন মামা। বানে টিয়া ঠিক মতো আসো তো? সবই ঠিক আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফুয়া বেশি ভালো। তো অবাই নে ওরা কি আসলে আর বাণী লাভলি রে আমি খুব ভালোবাসি। তারা 2 বোনুরে খুব আদর যত্ন করে আমি মানুষ করছি। আর বাণী তোমার লগে এতদিন ঘর সংসার করছি, কিন্তু তে আর কন্টিনিউ করতো না স্যার। তাছাড়া তুমি বাজে এখন ছোড়া হারো, চাকরি করো, বেতন হম, তার উপর এই শহর তোতে নাই একখান প্লট, নাই একখান ফ্ল্যাট। তো আর বাণী মোট কথা তোর লয় অ্যাডজাস্ট অন্য পারে। এখন লাই আই বাজি ডিভোর্স পেপার লই আসি। তুই একখানা ভালো হওয়ার মতো ইয়েন দিক সাইন করে দাও বাজি। যাও না রোগী বাজি, এখন আর কিছু নহই। মামা আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অজয়, মামা কে হওয়ার বুঝুন করতে কথা বেশি হলে নারী নির্যাতনের মামলা করে দিন। সাইন কর মামা, সাইন কর। হ্যাঁ সাইন করো বাজি, সাইন করো, ধরো ধরো ধরো। সাইন কর সাইন কর। ইয়েন দি বাজি। হ্যাঁ হ্যাঁ, বালা হওয়া বালা হওয়া, অনেক বালা হওয়া। তোরা সিঁড়ি ফেলাইম, খবরদার এই কথা যদি নেক্সট টাইম উড়ে, এ কথা নেক্সট টাইম উড়িলে একেবারে সাইজ করে দিম। অজয় চলো ডা, বেশি হতা হইলাম নাই, চল চল।